কি বলে স্টার্ট করবো আমি কিছু বুঝতে পারছি না, কারণ মানে মুখে বলছি তো আমি কি করে বলবো আমি কিছু বুঝতে পারছি না। তো বলছি সবাই কেমন আছো, ভালো আছো? আমি ভালো বলতে আমি এখন ভালো নেই, শরীর খারাপ আছে খুব, হাসপাতালে আছি এখন। তোমরা দেখে বুঝতেই পারছো আমার অবস্থা কী। তো আমি একটা কথা বলতে চাই, কিছু কিছু মানুষরা বলতে আশেপাশে পাড়ার লোক বা আমার বান্ধবী বলতে মানে আমার চেনা জানা মানুষরা অনেকে বলে যে বাইরে গিয়ে তুই তো ভালোই আছিস, মজা করছিস, ভিডিও বানাচ্ছিস, এই করছিস, নাচছিস, দেখি ভালোই মস্তিতে আছিস। তো যারা বাইরে থাকে, আমি একটা ছেলে দিয়েই উদাহরণ দিয়ে বললাম যে একটা ছেলে মানুষ বাইরে থাকে, সেটা আমি এখন রিয়েলাইজ করছি যে বাইরে থাকাটা একা কত কষ্টকর। আজকে বাড়ির লোকজন থাকতেও আজকে পাশে কাউকে পাচ্ছি না। আজকে 4-5 দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি আছি আমি। তো খারাপ লাগে যে আজকে সব মানুষজন থাকতেও আজকে কেউ নেই। একটা মেডিসিন আনতে গেলেও পাশের লোককে আমাকে জিজ্ঞেস করতে হয়, একটুখানি প্লিজ আমাকে হেল্প করো, আমার ওষুধটা এনে দাও বা আমাকে একটু 1 বোতল জল এনে দাও। তো যে একা থাকাটা কতটা কষ্টকর বাইরে, সেটা আমি এখন বুঝতে পারছি। আমার কিছু দোষ ছিল, আবার বলবো দোষও নেই, কারণ একটা মেয়ে মানুষ বাড়ির বাইরে এমনি আসে না, অনেক কারণে আসে। আবার বিয়ে হয়ে গেলে, একটা সন্তান হয়ে গেলে, একটা মা, তারপরে নিজের ছেলের ভরণ পোষণ, আমার নিজের কিছু দায়িত্ব, সেগুলো নিজে ইনকাম করার আমি যতটা পারি চেষ্টা করছি। এখন আমি ওর জন্য বাড়ি থেকে আমি চলে এসেছি, আমি কাজ করছি। আমি এখন ব্যাঙ্গালোরে আছি। তো 5 দিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা আমি হাসপাতালে আছি। কতটা মানে এত খারাপ লাগছে, কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। আর কি বলবো, ইঞ্জেকশনটা দেয় যখন, ইঞ্জেকশন থেকে বেশি খারাপ লাগে যখন এই চ্যানেলটায় ও ইঞ্জেকশন পুশ করে, তখন প্রচুর খারাপ লাগে। তো 5 দিন হয়ে গেছে আমি আছি, আর ডিসচার্জ কবে করবে জানি না। এখনও মনে হয় 2 দিন রাখবে হয়তো, কালকে সানডেতে করবে না, হয়তো সোমবারে ডিসচার্জ করে দেবে। তো এটাই বলতে চাইছি যে বাইরে শুধু মানুষ এতদিন কাজ করি, সপ্তাহে 7 দিনই বলতে 1 দিন ছুটি থাকে। তো একদিন মানুষ একটু চায় যে সে একটু ভালো খাওয়া দাওয়া করুক, একটু ঘুরুক। সে সারাদিন সারা সপ্তাহ কাজ করে 1 দিন ছুটি পায়, সেই দিনকে সে চাইবে না যে একটু ঘুরুক ফিরুক? সেইটাই যখন ঘুরে ভিডিও বানিয়ে ছাড়ে, তখন ভাবে কত মজায় না আছে মেয়েটা, কত ভালো আছে, বা আমার বাড়ির লোকই ভাবে কত মস্তিতে আছে, ছেলে রেখে গেছে। আমাকে অনেকে বলে, কমেন্ট করে এরকম বলে, তুই ছেলে রেখে কীভাবে থাকিস? একটা মা ছেলে রেখে কীভাবে থাকে সেই জানে, যে সে কী করে থাকে, কত কষ্ট করে থাকে। আমি যার জন্য মাঝে মাঝে আমি কথা বলবো কি, আমি কান্না করে দিই, যে কি এখন যদি কান্না করি ছেলের সামনে, তো ছেলেও আরও মন খারাপ